ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। পরবর্তী হাজরার মোড়ে কিন্তু ডিএ আন্দোলনের সভা কি হবে, কি বলা হয়েছে, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেওয়া যাক। রাজ্যকে কিন্তু বড় ঝটকা দিয়ে ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টে দেখে নেব। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। দীর্ঘ টানাপোড়েনের অবসান, বকেয়া ডিএ আদায়ের দাবিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের হাজরার মোড়ে কিন্তু সভা নিয়ে বড় নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের আপত্তি এবং কিন্তু এক প্রকার নসাৎ করে দিয়েছে শর্ত সাপেক্ষে। সবার অনুমতি দিলেই কিন্তু বিচারপতি এবং ফলে কিন্তু খাস কলকাতা দাঁড়িয়ে ফের কিন্তু একবার হুঙ্কার ছড়ার সুযোগ পেলেন কিন্তু সরকারি কর্মচারীরা। এবং আদালতে কেন গিয়েছিল মামলা? বকেয়া দিন ধরে আন্দোলন চলছে সংগ্রামী যৌথ মঞ্চে। তাদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মেনে কিন্তু এআইসিপিআই অনুযায়ী কিন্তু অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এই দাবিতে কিন্তু হাজরার মোড়ে একটি বড়সড় সভার ডাক দিয়েছিল মঞ্চ, কিন্তু নিরাপত্তা ও যানজটের অজুহাতে কিন্তু পুলিশ ওই সভার অনুমতি দিতে অস্বীকার করে। এরপরে কিন্তু ন্যায় বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হয় আন্দোলনকারীরা। হাইকোর্টে কড়া পদক্ষেপ। এদিকে মামলার কিন্তু শুনানিতে আদালত সাফ জানায় যে গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে সভা বা আন্দোলন করার অধিকার সবার আছে। কেবল যানজটের দোহাই দিয়ে এই অধিকার কিন্তু কেড়ে নেওয়া যায় না। আদালত নির্দেশ দিয়েছে যে হাজরার মোড়ে সংগ্রামী যৌথ মঞ্চকে সভা করার অনুমতি দিতে হবে। সভা চলাকালীন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকে নজর রাখতে হবে। মানুষের চলাচলে যাতে চরম অসুবিধা না হয় সেই বিষয়ে কিন্তু আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। সংগ্রামী যৌথের প্রতিক্রিয়া, হাইকোর্টে এই নির্দেশে নৈতিক জয় হিসেবে কিন্তু দেখছেন আন্দোলনকারীরা। তবে তাদের বক্তব্য, রাজ্য সরকার করার চেষ্টা করলেও কিন্তু বিচার ব্যবস্থা সাধারণত মানুষের পাশে কিন্তু আছে। হাজরার মোড়ের এই সভা থেকে আন্দোলনের পরবর্তী রূপরেখা কিন্তু ঘোষণা করা হবে বলে কিন্তু জানা গেছে। রাজনৈতিক মহলে কিন্তু চর্চা, মুখ্যমন্ত্রী বাড়ির কিন্তু ঢিল ছোড়া দূরত্বে হাজরার মোড়ে এই ধরনের ডিএ আন্দোলনের সভা অনুমতি মেলায় রাজ্য রাজনীতিতে কিন্তু নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিরোধীদের দাবি যে সরকার কর্মদলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যা আদালতে কিন্তু নির্দেশ বিফল হলো। এবং বকেয়া ডিএর দাবিতে এই লড়াই কিন্তু এবার কোন দিকে মোড় নেয়, এখন কিন্তু সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্যের সরকারি কর্মচারী মহল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।